হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটা পড়ার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আজকে সকাল থেকে এই রাত পর্যন্ত কি পড়ছি সেই পড়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবার ১ম এ আমি পড়ার জন্য সকালবেলা উঠে রুটিন তৈরি করে নিয়েছি। তো আজকে আমি পড়ব ইংলিশ থেকে ভোকাবুলারি পড়ব ৪৩ টি। আর ইডিয়মস অ্যান্ড ফ্রেজ পড়ব ৪০ টি। গ্রামাটিক্যাল অপশন থেকে পড়ব ভার্বের ফার্স্ট ৩ পেজ সেটা পড়ব। আর বাংলা থেকে পড়ব সাহিত্যাংশ থেকে বিখ্যাত কবি সাহিত্যিকদের পংক্তি আর যে বক্তা আছে সেগুলা। এক কথায় প্রকাশ পড়ব ৫০ টি আর ম্যাথ করব ভগ্নাংশ থেকে। আর প্রিভিয়াস ইয়ারের প্রধান শিক্ষক নিয়োগের যে কোয়েশ্চেন ব্যাংক আছে সেখান থেকে একটা পড়ব। এখন বাজে সকাল ৬টা আর সবার ১ম এ আজকে আমি পড়ব বাংলা সাহিত্য অংশ। এখান থেকে আজকে আমি পড়ব বিভিন্ন সাহিত্যিকরা যে উক্তি বলেছে, তারপর কোনটা তাদের মানে পংক্তি সেটা যে চ্যাপ্টারটা আছে এখানে। অগ্রদূত বইয়ে খুব বেশি দেওয়া নাই। এখানে টোটাল ২ পেজ আছে আর এমসিকিউ আছে ৪০ টা। এই যে বক্তাদের যে উক্তিগুলা আছে, এগুলা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় কম বেশি আছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। যে বিসিএস তারপর বিভিন্ন যে মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো আছে, ব্যাংকে আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এখন আমি সবার ১ম এ আগে যে এমসিকিউ গুলো আছে সেগুলা পড়ে নিচ্ছি। তারপরে যে উক্তিগুলো আছে সেগুলো পড়ে নিচ্ছি। তবে দেখেন কিছু উক্তি আছে প্রচুর পরিমাণে কিন্তু প্রাইমারি নিবন্ধনে আসে। তো আজকের এই উক্তির চ্যাপ্টারটা পড়তে আমার প্রায় ১ ঘন্টা মতো সময় লাগছিল। তারপরে আমি ৭টার সময় আবার পড়তে বসি বাংলা। আর এই সময় আমি পড়ব এক কথায় প্রকাশ। আমি এক কথায় প্রকাশের আগে এমসিকিউ গুলা পড়ে নিছি। অর্থাৎ এর আগে যে ৩.৫ এমসিকিউ আছে সেটা। আর এখন এই যে এমসিকিউর আগে যে ভিতরে যে ছকের যে কিছু এমসিকিউ গুলা থাকে, আমি একদম লাস্ট পার্ট থেকে মানে শেষের দিক থেকে ১ম দিকে যাচ্ছি। তো শেষের যে একদম পেজে এখানে রয়েছে ৫০ টার মতো এক কথায় প্রকাশ। আমি আজকে এই এক কথায় প্রকাশগুলো পড়ব। বিভিন্ন ব্যাংক কিংবা মন্ত্রণালয় কিংবা প্রাইমারি নিবন্ধন, প্রধান শিক্ষক নিয়োগ সকল পরীক্ষাতেই কিন্তু এখন কম বেশি এক কথায় প্রকাশ আছে। আর এখান থেকে কিন্তু আপনারা ৩ মার্ক, ৪ মার্ক কিংবা ২ মার্কও আপনারা ক্যারি করতে পারবেন। তাই আপনাদের অবশ্যই উচিত আগে এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক শব্দ এইগুলা মুখস্থ পাঠগুলা পড়ে নিতে। তো আজকে আমি পড়ছি এখানে ৫০ টার মতো এক কথায় প্রকাশ। আর এক কথায় প্রকাশগুলো পড়ে নেওয়ার পরে আমি আবার খাতায় নোট করে নিছি। কারণ আমি প্রচুর পরিমাণে ভুলে যাই। আমি যেই জিনিসটা খাতায় লিখে পড়ি সেটা আমি কমই ভুলি। তো এক কথায় প্রকাশগুলো পড়তে আমার ৪৫ মিনিটের মতো সময় লাগছিল। তারপর আমি আবার পড়তে বসছিলাম ৮:৩০ সময়। ৮:৩০ সময় আমি আজকে পড়ছি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক আছে, সেখান থেকে আজকে আমি ৪ নম্বর প্রশ্নটা পড়ছি। আর আমি আজকে পড়ছি গাজী মিজানুর স্যারের এই বই থেকে। আমার এই বইটা আমার কাছে মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ব্যাংক দেওয়া আছে, এজন্য ভালো লাগছে। এছাড়া মধুদার আপডেট এই বইটাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো হচ্ছে এই যে, এই যে কোয়েশ্চেন ব্যাংকগুলো দেওয়া আছে এখানে কিন্তু আ আপনারা যে ১০ম বিসিএস থেকে যদি ৩৫তম বিসিএস এগুলা যদি আপনারা ভালোভাবে আগে মুখস্থ করে রাখেন তাহলে দেখবেন যে এই যে কোয়েশ্চেন ব্যাংকটা কিন্তু অনেক ইজি লাগে। কারণ ওখান থেকে অনেক প্রশ্ন এর ভিতরে ঢুকে গেছে। তো প্রিভিয়াস ইয়ারের এই কোয়েশ্চেন ব্যাংকটা আমার মানে মুখস্থ পাঠ বাংলা, ইংরেজি তারপর সাধারণ জ্ঞান এইগুলো পড়ার পরে যে কিছু ম্যাথ থাকে ২০ টা করে ম্যাথ, সেই ম্যাথটাও আমি আজকে করছি। মানে আমি প্রতিদিনই করি ওই ২০ টা আগে করি। তারপর এই যে মুখস্থ পাঠটা পড়তে আমার সময় লাগছিল ০.৫ ঘন্টা। তারপরে আমি আবার ওই যে ম্যাথগুলো নিয়ে বসছিলাম। আর জব সলিউশনের এই ম্যাথগুলো করতে আমার অনেক বেশি ভালো লাগে। কারণ ২০ রকমের ম্যাথ থাকে, এজন্যই হয়তোবা বেশি ভালো লাগে। তো ম্যাথগুলো কমপ্লিট করতে আমার প্রায় ০.৫ ঘন্টা সরি ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি ১০:৩০ টার দিকে নিজে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে একটু নাস্তা করে নিয়েছিলাম। তারপরে আমি পড়ছি ১১:০০ টার দিকে ইংলিশ সাবজেক্ট। ইংলিশ গ্রামাটিক্যাল অপশন থেকে আজকে আমি পড়ছি ভার্ব। আপনারা দেখবেন যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কিন্তু এই ভার্ব চ্যাপ্টার থেকে আর আর্টিকেল থেকে হিউজ পরিমাণে কোয়েশ্চেন আসে। আপনারা জানেন যে ভার্ব যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, কজেটিভ ভার্ব, কগনেট ভার্ব এখান থেকে কিন্তু আপনারা ৫ থেকে ৬ টা পর্যন্ত কমন পাবেন। তো আজকে আমি পড়ব ভার্বের আ মানে ১ম যে ৩ পেজ আছে সেই ৩ পেজ পড়ব। মাস্টার বইতে কিন্তু এই যে ভার্ব সম্পর্কে ৭৬ পেজ আছে। আমি আজকে ১ম ৩ পেজ পড়ব। এই যে ভিডিও করার সময় আমাদের বাসার একদম ছোট্ট সদস্য মিনি সে খুবই ডিস্টার্ব করতেছে। এই যে তার মুখে একটু হাত দিলে এরকম করে ঘুমায় পড়ে। তো এরকম আমি পড়ার সময় সে খুবই দুষ্টামি করে। তো
তো আজকে ভারত থেকে পড়বো আমি হচ্ছে ১ম ৩ পেজ। আপনারা যারা মাস্টার থেকে পড়বেন তারা আ এই যে মাস্টার বই থেকে পড়লে বুঝতে পারবেন মাস্টার বইতে কতটা গুছিয়ে দেওয়া আছে। আমার কাছে মাস্টার বই থেকে গ্রামাটিক্যাল অপশন গুলো অনেক বেশি ভালো লাগে। ভার্ব চ্যাপ্টারটা আমি প্রায় ১ ঘন্টা মতো পড়ছিলাম। তারপরে আমি আবার ১১:৩০ টার সময় পড়ছি হচ্ছে এই যে ভোকাবুলারি মাস্টার বই থেকে। ভোকাবুলারি হচ্ছে মাস্টার বইতে দেওয়া আছে টোটাল ৪৭৬ টা। তারপর সিনোনিম দেওয়া আছে ৫০০ টার মতো, অ্যান্টোনিম দেওয়া আছে। তো আমি আগে ভোকাবুলারি তারপর সিনোনিম তারপরে অ্যান্টোনিম শেষ করব। আজকে আমি ভোকাবুলারি পড়ছি হচ্ছে ৪৩ টা। আর আ মাস্টার বইতে কিন্তু হিউজ পরিমাণে দেওয়া আছে। যদিও মাস্টার বইতে হিউজ পরিমাণে দেওয়া আছে দেখতে অনেক বেশি বড় লাগে। তবে চাকরির শুরুতে যারা মাস্টার বইটা কিনে অল্প, অল্প করে পড়ার চেষ্টা করে তাদের কিন্তু অনেক বেশি উপকার। কারণ আপনারা জানেন যে বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু মাস্টার বই থেকে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সেগুলো হুবহু কমন পাওয়া যায়। সেজন্য আপনারা চেষ্টা করবেন মাস্টার বইটা বড় হলেও কষ্ট হলেও নিজের মতো করে একটু গুছিয়ে পড়ার। তো আজকে আমি ভোকাবুলারি গুলো পড়ে আবার নোট করতে প্রায় ১ ঘন্টা মতো সময় লাগছিল। তারপরে আমি দুপুরে আর পড়ি নাই। কারণ বিকাল টাইমে হচ্ছে আমার টিউশনি থাকে। আমি গোসল করে নামাজ পড়ে একটু রেস্ট নিয়ে আমি আবার টিউশনিতে যাই। টিউশনি থেকে বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে একটু নাস্তা করে আমি আবার পড়তে বসি হচ্ছে ৭:৩০ টার সময়। আর আজকে পড়ছি ৭:৩০ টার সময় আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ হচ্ছে এই যে মাস্টার বইতে কিন্তু টোটাল দেওয়া আছে ৮৭৬ টা। আমি প্রতিদিন হচ্ছে ৫০ টা কিংবা ১০০ টা করে পড়ার চেষ্টা করি যেদিন যতটুকু টাইম পাওয়া যায়। যেহেতু এখন বিদ্যুৎ প্রচুর পরিমাণে যাচ্ছে দিনের বেলা তো তাও একটু মানে দিনের আলো থাকে পড়া যায়। রাতের বেলা কিন্তু অত কষ্ট করে পড়া যায় না। এজন্য আমি সব মানে পড়াগুলো দিনের বেলা বেশি করে পড়ার চেষ্টা করি। তো আজকে আমি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আ পড়ছি হচ্ছে টোটাল ৪৩ টা। আর ইডিয়মস অ্যান্ড ফ্রেজ কিন্তু মাস্টার বইতে হিউজ পরিমাণে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু প্রাইমারি যে আ প্রধান শিক্ষক নিয়োগের যে বইটা আছে গাজী মিজানুর স্যারের প্রধান শিক্ষক নিয়োগের এই বইটাতেও কিন্তু ফ্রেজগুলো অনেক বেশি ভালোভাবে দেওয়া আছে। আপনারা কিন্তু চাইলে ওই বইটা থেকেও এগুলা সমাধান করে নিতে পারেন। তো ফ্রেজগুলো পড়ে এবং লিখতে আমার প্রায় ১ ঘন্টার মতো সময় লাগছিল। তারপরে আমি পড়তে বসছিলাম হচ্ছে আবারও ৯ টার দিকে। আর ৯ টার সময় আমি পড়ছি আজকে হচ্ছে এই যে লার্নিং স্কুলের যে জব ম্যাথ বইটা আছে এখান থেকে আমি আজকে পড়বো হচ্ছে ভগ্নাংশ। আর ভগ্নাংশের যে আ আ কোয়েশ্চেন গুলো এখানে দেওয়া আছে এই বইতে কিন্তু অনেক বেশি শর্টকাট দেওয়া আছে। তারপর হচ্ছে আমার কাছে খায়রুল বাসিক ম্যাথও আছে। খায়রুল বাসিক ম্যাথ থেকে এই চ্যাপ্টারটা শেষ করছি। এখন আমি এই লার্নিং স্কুলের এই বইটা থেকে দেখতেছি নতুন করে এর মানে কোনো টেকনিক দেওয়া আছে কিনা বা কোনো টাইপের দেওয়া আছে কিনা। তো আজকে আমি ভগ্নাংশের এই চ্যাপ্টার থেকে পড়ছি হচ্ছে করছি ম্যাথ ২৭ টা। টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এই ৩ টা। তো ম্যাথগুলো করতে, করতে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিটের মতো আমি ম্যাথ করছিলাম। কিছু জ্যামিতি সলভ করছিলাম। ম্যাথ করতে, করতেই প্রায় ১১:২০ বেজে গেছে। এরপরে আমি আর পড়াশোনা করি না। এরপরে আমি খেয়ে-দেয়ে ফ্রেশ হয়ে ঘুমাইতে গেছিলাম। তো এই ছিল আমার আজকে সারাদিনের পড়ার রুটিন। পরবর্তী দিন আমি আবারও আমার আরেকটা পড়ার রুটিন আপনাদের সাথে শেয়ার করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।